দিস টু দিস। জানো তো এই ঘরটা রং হওয়ার পরই এই দেওয়ালটা আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম এই দেওয়ালটায় পিন্টারেস্টে কিছু একটা করা যাক, তাও আবার আমরা নিজেরা সবটা করেছি। এই যে পিন্টারেস্টে এই ছবিটা আমার চোখে পড়েছিল, তো তারপরে আমি রঙের কাকুদের বলি যে আমি এইরকম একটা ডিজাইন চাইছি, কিন্তু তারা বুঝতেই পারে না এটা কিভাবে করবে। ব্যাস আমি ভেবেছিলাম আর হয়তো আমার ইচ্ছাটা পূরণ হবে না, কিন্তু শাগনিক আমাকে বলে যে এটা আমি নিজেই তোমাকে করে দেবো। সো ওয়েলকাম ব্যাক টু ঘর সাজাবো যতনে এপিসোড নাম্বার 3। যখন শাগনিক আমাকে বলল যে এই জিনিসটা ও নিজে আমাকে করে দেবে, আমি একটুখানি অবাকই হয়ে গিয়েছিলাম, কিন্তু ওর ওপর আমার পুরো ভরসা ছিল, কারণ আমি জানি ওই হাতের কাজ টুকটুক করে কোনো কাজ বা কোনো রকম আঁকা ঝোঁকাও ভীষণ সুন্দর করে করে। দেখো এখানে জুগার পদ্ধতিতে আমরা কম্পাস তৈরি করেছি, তারপরে এই যে গোল মতো জিনিসটা আছে ওটা করে নেওয়া হলো, মানে আর্চটা, তারপরে সেকেন্ড আর্চটাও করে নেওয়া হলো, আর জিনিসটা কিছুটা এইরকম লাগছে। এরপর করা হবে রং, যেটা দেখাবো তোমাদের পরের পার্টে।